এসো তোমার মুখ ক্লিন করে দিই, দেখি। সিনান, স্কুল পালিয়ে তুমি এখানে বসে আছো? হ্যাঁ, এখানে কেন এসেছো তুমি? এখানে কি করছো? সিনান, এসব কি বলছো? আমি ঠিক করছি না। আর যে আমাকে ফেলে চলে গেল সে? আমি তোমাকে ফেলে কোথাও যাইনি বাবা। মিথ্যুক তুমি, সেদিন আমাকে ছেড়ে চলে গেছো। ওকে বাবা, তুমি বলো কি করার ছিল? আমার পেছনে পুলিশ ছিল, ওদের থেকে আমরা আর কত দূর পালাতে পারতাম? তুমি বলো। তুমি জানো বাবা, আমি সব সময় তোমার মতো হতে চাইতাম, কিন্তু এখন আর আমি তোমার মতো হতে চাই না। সিনান, তুমি তো জানো তোমার বাবা তোমাকে কত ভালোবাসে। হ্যাঁ জানি, এত বেশি ভালোবাসে যে আমাকে ছেড়ে গেছে। ওকে বাবা, চলো তোমাকে নানার কাছে নিয়ে যাই। যাব না। বাবা আমি সরি, আমার ভুল হয়ে গেছে বাবা। ভুল কিছু বলোনি, যা বলেছো একদম ঠিক বলেছো। সত্যি সরি। তোমার পিৎজা খাওয়া কি শেষ হয়েছে? হ্যাঁ। পুরোটা? হ্যাঁ বাবা। আমার জন্য তুমি একটুও রাখোনি? আসতে অনেক দেরি করেছো। কিন্তু তারপরও এসেছি তো। তাই এসেছো। আমার বয়স 60-এর উপরে। আমার পেছনে মানুষ কি বলে না বলে তা আমি ভালো করেই জানি। ওরা সবাই আমাকে নিষ্ঠুর বলে, আমি অস্বীকার করি না। নিষ্ঠুর হতে একরকম বাধ্য হয়েছি আমি। ওরা আরো অনেক কথা বলে, যার যা ইচ্ছে বলুক, কিন্তু একটা কথা আমি কাউকে যেটা বলার সুযোগ দিইনি, তা হলো বাহরিকে বিশ্বাস করা যায় না। কাউকে এই কথা বলার সুযোগ কখনো দেইনি। অনেকে আমাকে ভয় পায়, অনেকে আমাকে দেখতে পারে না, আবার অনেকে আমাকে ভালোবাসে, কিন্তু সবাই আমাকে, আমার কথাকে বিশ্বাস করে। কথা দিলে তা রেখেছি, আমার জীবনের বিনিময়ে হলেও। তোমাদের আমি আরো একবার জিজ্ঞেস করছি, শেষবার, আদনানের ছেলেকে কিছু করেছো? না বাবা, আমি কিছু করিনি। সেফের, তুমি কি কিছু জানো? না বাবা, আমরা খেলছিলাম তখন। আমরা খেলছিলাম। আমরা কিছুই করিনি বাবা, আদনানের মাথা ঠিক নেই মনে হয়। তোমরা কখনোই আমাকে মিথ্যে বলনি। আমাদের মধ্যে মিথ্যের জায়গা নেই। ওকে, তোমাদের বিশ্বাস করলাম, কিন্তু যদি মিথ্যা বলে থাকো তাহলে তার শাস্তি ভয়ঙ্কর হবে, কথাটা মনে রেখো। সিনান, সাবধানে। হ্যাঁ, ওকে আমি পেয়েছি, এখন আমার সাথেই আছে। স্কুলের পাশেই যে পার্কটা আছে ওখানেই পেয়েছি সিনানকে। ওকে, আপনাদের সমস্যা না থাকলে ওর সাথে আমি কিছুক্ষণ সময় কাটাতে চাই। ওকে, থ্যাংক ইউ। ওর নানার সাথে কথা বলেছিলে? হ্যাঁ, জানালাম সিনানের সাথে আরো কিছুক্ষণ থাকবো, অথচ উনি না করলেন না। আশ্চর্য। বাবা, হ্যাঁ, চলো না বেলুন শুট করি। বেলুন শুট করতে চাও? হ্যাঁ চাই। এখানে বেলুন কোথায় পাবো? কেন পাবো না, ওই যে দেখো। ওকে, চলো তাহলে। বিষয়টা অবাক করো না? পুরো পৃথিবীতে আমরাই একমাত্র দেশ যারা বেলুন শুট করে থাকি। দেখো দেখো, পুরো জায়গা জুড়ে বেলুনের মৃতদেহ পড়ে আছে। এসব কিন্তু একদমই মেনে নেওয়া যায় না।
এই বিষয় নিয়ে একটা বই লেখা যাবে জানো, বেলুনের হত্যা। একদিন খুব সকালে ঘুম থেকে উঠে একজন রিটায়ার্ড স্কুল টিচার ওনার রান্নাঘরে গেলেন, আর কি দেখেন একটি বেলুন। এসব কি বলছো তুমি? বাবা এমন উল্টোপাল্টা কথা সব সময় বলতে থাকে। হ্যাঁ, যাও যাও, তুমি গিয়ে বেলুন শুট করো, যাও। চলো আমরা বসি। চলো। আমরা 2 ঘন্টা ধরে একসাথে আছি, আশ্চর্য এখনো কোনো ঝামেলা হয়নি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। কি? আমাকে দেখো, আমাকে দেখে কি ঝামেলার মানুষ মনে হয়? হ্যাঁ। আমি আর ঝামেলায় নেই, ওসব আমি ছেড়ে দিয়েছি, কারণ আজকে একটা জব ইন্টারভিউ দিয়েছি। কি জব? একজন বড় লোকের পার্সোনাল ড্রাইভার। আজকে সকালেই আমার সাথে কথা হলো, শুধু ওনাকে আনা নেওয়া করবো, আর মাঝে মাঝে তার নাতি নাতনিদেরকে। বেতন ভালো দেবে। কিছু টাকা জমিয়ে সিনানের কাস্টডির জন্য অ্যাপিল করব। ইনশাল্লাহ। আমি জানি না কি করব। কোন ব্যাপারে? আমাদের যেদিন প্রথম দেখা হলো, ওই দিনই চাকরি ছেড়েছি বাইরে যাওয়ার জন্য। সত্যি? এখনো কি তুমি বাইরে যেতে চাও? হ্যাঁ, যেতে তো হবেই। এখানে থাকার তো কোনো কারণ নেই, তাই না? কি করবে ওখানে গিয়ে? মানে তুমি তো জানোই, ওখানে অনেক শীত, ঠান্ডা, সারা বছরই শীতকাল, আকাশ ধূসর, সূর্য তো মাঝে মধ্যে ওঠে যেন দয়া করে দেখা দিচ্ছে ওদেরকে। ভালো বদনাম করো তো। ভেবে দেখো, এমনকি ওখানকার গাড়ির ড্রাইভিং সিটও উল্টো দিকে থাকে। এর কোনো মানে হয় বলো? তোমার কথা শুনে মনে হচ্ছে ওখানে অনেক বছর ছিল। না না, তা না, তবে আমি বাবা আমাকেও আপেল কিনে দাও না। তুমি বসো এখানে, আমি নিয়ে আসছি। বাচ্চারা যা দেখে তাই চাই। আমি সরি, থ্যাংক ইউ। আসছি আমি। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? একটা ঝামেলা হয়েছে। কিসের ঝামেলা? মনে হয় আমি প্রেমে পড়েছি বাবা। প্রেমে পড়েছো? হ্যাঁ বাবা। ব্যাপারটা তো আসলেই ঝামেলার। আসলে